হ্যালো, নমস্কার। আশা করি সবাই খুব ভালো রয়েছেন। আবার আমি নিয়ে চলে গেছি নিউমোলজি হিসেবে বার্থ নাম্বারের প্রেডিকশন করতে 2025-এর। অলরেডি আমি 4টি নাম্বারের ডিটেলস শেয়ার করেছি। যারা নতুন দেখছেন ভিডিও, তারা প্রিভিয়াস ভিডিও চেক করবেন, পেয়ে যাবেন নিজেদের বার্থ নাম্বারের ভিডিও। আজকে আমি যে দুটো বার্থ নাম্বারের ডিটেলস শেয়ার করব, একটা হচ্ছে নাম্বার 5 আর আরেকটা হচ্ছে নাম্বার 6। এবার যারা জানেন না, অনেকের হয়তো প্রশ্ন থাকবে কী করে বুঝবো আমার বার্থ নাম্বার কী। বার্থ নাম্বারের টোটাল করতে হবে। ধরুন আপনার বার্থ নাম্বার রয়েছে 11, সেটাকে 1 + 1 করে 2-তে আনতে হবে। ডাবল ডিজিটে যাদের রয়েছে, এটা হচ্ছে মূলাঙ্ক। তো চলুন, বার্থ নাম্বার 5 মানে হচ্ছে নাম্বার 5, নাম্বার 14, নাম্বার 23। যারা এই ডেটে জন্মেছেন তাদের জন্য আজকের ভিডিও। আর যারা ডবল ডিজিটে জন্মেছেন এবং অ্যাড করে সেটাকে এক সিঙ্গেল নাম্বারে আনা হচ্ছে এবং তাতে যাদের মূলাঙ্ক 5 বেরোচ্ছে, তাদের সাথে কিন্তু যারা সিঙ্গেল ডিজিট 5 নাম্বারে জন্মেছেন তাদের কিছুটা পরিবর্তন প্রেডিকশনের ক্ষেত্রে থাকতে পারে এবং কিছুটা নাও মিলতে পারে। কারণ যখন আমরা দুটো নাম্বারকে অ্যাড করছি, সেক্ষেত্রে কিন্তু দুটো নাম্বারের এনার্জি মিক্স হচ্ছে এবং তার সাথে যেটা মূলাঙ্ক বেরোচ্ছে তার এনার্জি মিক্স হচ্ছে, তার কারো কথা মিক্স হচ্ছে। তো চলুন, নাম্বার 5 যাদের রয়েছে তাদের জন্য বলবো, এবছর 5 হচ্ছে মার্কারি, আর তার সাথে যখন মঙ্গল অ্যাড হচ্ছে সেক্ষেত্রে বিজনেসে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি। যারা প্রপার্টি রিলেটেড বিজনেসের সাথে কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু খুব ভালো এই বছর আর্নিংয়ের জায়গা দেখা যাচ্ছে। যদি না নিজের প্ল্যানের পজিশন নিজের কোনো কর্মের দ্বারা খারাপ করে থাকেন, অবশ্যই কিন্তু এই বছর আপনাকে প্রচুর ওপরে নিয়ে যাবে। যাদের লেডিস গার্মেন্টসের বিজনেস রয়েছে, বিশেষ করে বাচ্চা মেয়েদের বা অ্যাক্সেসারিসের রয়েছে, বাচ্চা মেয়েদের অ্যাক্সেসারিসের বিজনেস রয়েছে, তাদের জন্য কিন্তু এবছরটা খুব লাভবান। যদি না কোনো কারণে আপনার প্ল্যানেটকে আপনি কোনোভাবে খারাপ করে থাকেন কোনো কর্মের দ্বারা, তাহলে অবশ্যই খুব পজিটিভ রেজাল্ট পাবে। যেই বিষয়ে আপনাকে এই বছর খুব ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে নিজের কথার ওপর কন্ট্রোল রাখতে হবে। মঙ্গল অগ্নিতত্ত্ব এবং মার্কারি হচ্ছে কমিউনিকেশন, কথাবার্তা। তাই এই বছর যারা নাম্বার 5-এ রয়েছেন তাদের কিন্তু অবশ্যই নিজের মুখের ওপর নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নাহলে অনেক ডিল ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সেস রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু মানুষের সাথে তর্ক বিতর্ক লেগেই থাকবে এবং এক্ষেত্রে বিজনেসের লসও কিন্তু হতে পারে। বাট নাম্বার 5 যাদের রয়েছেন তাদেরকে আমি বলবো কিন্তু এই বছর যদি পসিবল হয় প্রত্যেক মঙ্গলবার হনুমানজির টেম্পলে যান। বাড়িতে যদি পুজো করতে পারছেন না, কি ননভেজ খাই, বাড়িতে পুজো করা পসিবল হচ্ছে না, হনুমান টেম্পলে যাবেন। সেখানে গিয়ে যে সিঁদুরটা হনুমানজিকে চড়ানো হয় অরেঞ্জ কালারের মেটে সিঁদুর, এবং তার সাথে চামেলির তেল কিন্তু অবশ্যই লাগিয়ে আসুন হনুমানজির চরণের চেস্টে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, হনুমানজিকে যখন আমরা স্মরণ করছি বা পুজো করছি তার আগে কিন্তু উনি যার ভক্ত, যাকে ছাড়া তার জীবন চলে না, অর্থাৎ ভগবান শ্রীরাম, তার কথা কিন্তু অবশ্যই মনে মনে ভেবে নিতে হবে এবং তাকে শতকোটি প্রণাম জানাতে হবে। তারপর গিয়ে আপনি যখন হনুমানজির পায়ে পড়বেন, নিশ্চিন্তে থাকুন, হনুমানজি আপনাকে উদ্ধার করবে, সমস্ত প্রবলেম থেকে বের করবে। এবছর আপনাদের যেটা করতে হবে, যদি পসিবল হয় গরুকে খাবার খাওয়ান। পসিবল রোজ নাও হতে পারে, তাহলে আপনারা কী করবেন, আপনারা গিয়ে যে কোনো বুধবার করে কিন্তু গরুকে খাবার খাওয়াতে পারেন। অথবা যদি মনে হয় যে হ্যাঁ আমি রোজ খাওয়াতে পারবো, তাহলে খাবার যখন বানানো হচ্ছে, রুটি যখন বিশেষ করে বানানো হচ্ছে, ফার্স্ট রুটিটা কিন্তু রেখে দিন গরুকে খাওয়ানোর জন্য। গরু সেবা এই বছর যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট পাবেন বিজনেসের ক্ষেত্রে এবং অনেক প্রবলেম থেকে বেরোতে পারবেন। কারণ বললাম যে আপনাদের এই বছর একটু ঝগড়া ঝামেলায় ফেসে যাওয়ার ব্যাপার থাকবে। যদি নেগেটিভ প্ল্যানেটের এফেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা কাউকে ধার দিলে ফেরত না পাওয়ার চান্সেসও থাকে, বা হয়তো অনেকটা টাইম পরে পেলেন। এই জিনিসগুলো কিন্তু আপনাদের ধ্যান রাখতে হবে।